নমস্কার, সুপ্রতিম ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজ 26শে মার্চ। আমাদের ডেস্টিনেশন এবিসি ভ্যালি। এই এবিসি ভ্যালি হলো কাশ্মীর উপত্যকার পেহেলগ্রামে 3টি উপত্যকার নাম। এ ফর আরু, বি ফর বেতা, সি ফর চন্দনবাড়ি। আজ প্রকৃতি আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ। জানি না আজ কতটা আমরা এনজয় করতে পারবো। যতই আমরা গন্তব্যের দিকে যাচ্ছি, আকাশ ততই মেঘাচ্ছন্ন। আমরা এসে পৌঁছালাম চন্দনবাড়ি। চন্দনবাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যা একটি পর্যটকদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করে। এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত মনোমুগ্ধকর লিডার নদীটি দারুণ, অথবা ভূদৃশ্যে ছড়িয়ে থাকা ঝর্ণাধারা দেখে চোখ জুড়িয়ে যায়। কিন্তু প্রাকৃতিক পরিবেশ আমাদের সাথ না দেওয়াতে আমরা এখানে বেশিক্ষণ স্টে করতে পারলাম না। চললাম বেতাব ভ্যালি। এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই আমরা বেতাব ভ্যালি প্রকৃতি এনজয় করার চেষ্টা করলাম। বেতাব উপত্যকা, যা হাজান উপত্যকা বা হাজান ওয়াদি নামেও পরিচিত, কাশ্মীর উপত্যকার পেহেলগাঁওয়ে অবস্থিত একটি মনোরঞ্জন স্থান। এটি তার সবুজ তৃণভূমি, বরফে মোচড়া পর্বত, খরস্রোতা নদীর জন্য বিখ্যাত। এই বেতাব ভ্যালি নামকরণ করা হয়েছে 1983 সালে বলিউডের হিট সিনেমা বেতাব থেকে, যেখান থেকে আজ এই স্থানটি বেতাব ভ্যালি নামে আমাদের কাছে পরিচিত। দু 2012 সালের অক্টোবরে বলিউডের বাদশাহ শাহরুখ খানের ও যশ চোপড়ার জব তাক হে জান ছবির শুটিং এর জন্য এই জায়গাটি চুজ করা হয়েছিল। জিয়ারে গানটি বেতাব উপত্যকাকে ঘিরেই চিত্রায়িত হয়েছিল, যা উপত্যকাকে চলচ্চিত্র নির্মাতাদের মানচিত্রে ফিরিয়ে এনেছিল। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা বেতাব ভ্যালি ঘুরছি। কিন্তু প্রকৃতি আজকে আমাদের দিকে বড়ই মনোহরা। কি জানি প্রকৃতি কখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আজ মনে হয় না প্রকৃতি আমাদের পাশে থাকবে। তাই ক্লান্ত আর ভারাক্রান্ত মন নিয়ে আমরা বেতাব ভ্যালিতে বেশিক্ষণ থাকতে পারবো না। তাই কিছু স্ন্যাক্স, চা, কফি খেয়ে আমরা উদ্দেশ্য দিলাম আরু ভ্যালির দিকে। বৃষ্টির মধ্যেও জায়গাটি ছেড়ে যাওয়ার লোভ আমরা কেউ সামলাতে পারলাম না। তাই আমরা বৃষ্টির সামান্য ধরাতে আমরা আবার বেতাব ভ্যালির ভেতরটা একটু হলেও ঘুরতে শুরু করলাম।
আমরা আর আরু ভ্যালি গিয়ে পৌঁছতে পারলাম না, প্রকৃতি আমাদের সাথ না দেওয়াতে। তাই আমরা চলে এলাম পেহেলগাঁওর মেন জায়গায়, মুঘল দরবার রেস্টুরেন্ট। এখানে আমরা ট্রাই করলাম কাশ্মীরি ডিশ ওয়াজওয়ান। আজকের দিন আমাদের এইভাবেই এখানেই শেষ করলাম। সারাদিন ঘোরা, বৃষ্টি মাথায় করে দিনটি ভালোই কাটলো, তবে আরু ভ্যালি যেতে না পারার দুঃখ রয়ে গেল। ব্লগটি এখানেই আমরা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।